দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এক দফা দাবি নিয়ে ডক্টর ইউনূসের বাসভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। শেখ হাসিনা কি বাংলাদেশে এসে লুকিয়ে রয়েছেন, সেটা কি সরকার কোনোভাবে জানতে পেরেছে? এর পরিপ্রেক্ষিতে কি আদালতে সমস্ত নথি জমা করেছে সরকার? এই প্রশ্নগুলি উঠছে। তার কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব, এরপর ইসলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, কেউ পাত্তা দেয় না। বিএনপির রাজনীতির ভুলের কারণে, ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী। এটা মহা একটা তামাশার কথা। রাজনীতি করতেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আরো কয়েকজনকে সাথে নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লিফলেট বিতরণ করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচারের উদ্দেশ্যে জনসম্মুখে কালো আইন বাতিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা কি বাংলাদেশে এসে লুকিয়ে রয়েছেন, সেটা কি সরকার কোনোভাবে জানতে পেরেছে? এর পরিপ্রেক্ষিতে কি আদালতে সমস্ত নথি জমা করেছে সরকার? এই প্রশ্নগুলি উঠছে। তার কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। অনেকে বলছেন এটা হাস্যকর। যেখানে গোটা বিশ্ব জানে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন, সেখানে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা হাস্যকর বলে উল্লেখ করছেন অনেকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল করছেন অনেকে। তবে অনেকে আবার উল্লেখ করছেন আদালতের এই নির্দেশিকায় গোপন রহস্যের দানা বাঁধছে। জানা যায়, বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলার বাদী সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক মামলার আসামি শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন গ্রহণ করে শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেয়। মামলার অভিযোগে বলা হয়েছে, 2024 সালে 19 ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিং এ জয় বাংলা ব্রিগেড গঠন করে একটি গৃহযুদ্ধের মাধ্যমে হাসিনাকে ফের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। সেই কারণেই শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এখানেই বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের অন্যান্য যারা এখনো বাংলাদেশে রয়েছেন, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অর্থ রয়েছে। তারা অনেকেই দেশে লুকিয়ে রয়েছেন, কিন্তু শেখ হাসিনা তো দেশেই নেই। এমনকি হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি লিখেছে একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারপর এমন নিষেধাজ্ঞার অর্থ কি? এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকে তিনি আবেদন জানিয়েছিলেন যে যাতে শেখ হাসিনা অনলাইনে কোনো উস্কানিমূলক বক্তব্য না রাখেন, যদিও সেটা নাকচ করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যে ভারতে অবস্থান নিয়েছিলেন, গত বছরে তার হেলিকপ্টারে চাপা এবং ভারতে প্রবেশ করার ভিডিও প্রকাশ্যে দেখা গিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যে বাংলাদেশে নেই, তিনি দেশের বাইরে রয়েছেন, সেটা একাধিক ঘটনা এবং ঘটনা প্রবাহ প্রমাণ করে। শুধু তাই নয়, শেখ হাসিনা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তার মাধ্যমে দেশের ফেরার কথা জানিয়েছেন। তাহলে আদালত কেন এমন নিষেধাজ্ঞা দিল, যেটা গোটা বাংলাদেশ জুড়ে হাস্যকৌতুক সৃষ্টি করেছে? ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব, এরপর ইসলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, কেউ পাত্তা দেয় না। বিএনপির রাজনীতির ভুলের কারণে, ভুল রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী। এটা মহা একটা তামাশার কথা। রাজনীতি করতেছে বিএনপি আর পয়েন্ট পাইতেছে জামাত ইসলামী। বিএনপি কি সমালোচনা করতেছে? বলতেছে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, পাকিস্তানপন্থী। আওয়ামী লীগ তো এই একই কথা বলে জামাতকে ঘায়াল করতে চাইছিল, তাই না? পারছে, ঘায়াল করতে পারে না। আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে ক্যাম্পেইন করে রাজাকার বইলা, পাকিস্তানপন্থী বইলা যে পয়েন্ট পাইছে, তার অর্ধেক পয়েন্টও বিএনপি পাবে। এবং জামাতকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে ঠেকাই যাওয়ার ফল হইতেছে 15 আগস্টে কালচারাল ফ্যাসিস্টদের হাউকাল দেখছেন না?
কাইন্ডা কেটে শেষ মুজিবের জন্য। আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল বড় হওয়া দেখতেছেন না, এর দায় বিএনপির মুক্তিযুদ্ধ মারানি। বিএনপি যত বেশি মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ তত বেশি শক্তিশালী হবে নানা ফ্রন্টে। লিগে রাখে বাংলাদেশের রাজনীতির উপরে রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ নাই। তারা আসলে বুঝতে পারতেছে না আগামীতে কি হইতে পারে। সে কারণেই হাজারো সমস্যা তৈরি হইতেছে। জনগণও বুঝতে পারতেছে না কি হইতে যাইতেছে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরোধ চরমে পৌঁছেছে। রাষ্ট্রের পাওয়ারের যে স্টেকগুলো একে অন্যরা বিশ্বাস করতে পারতেছে না। বাংলাদেশ রাষ্ট্র যেন সুস্থির হয় সেজন্য আমাদের কয়েকটা জায়গায় পলিটিক্যাল কনসেনসাস লাগবে, মানে রাজনৈতিক ঐক্যমত লাগবে। প্রফেসর ইউনূস একটা জাতীয় ঐক্যমত কমিশন বানাইছেন, যদিও বুঝতে পারতেছেন না এই কমিশন কিছু করতে পারবে না, কারণ এই কমিশনের জানাই নাই রাজনীতির সংকটগুলো কেন হইতেছে। এই সংকটগুলো খুব সহজে অল্প সময় কাটে যেতে পারে রাইট স্ট্র্যাটেজি নিলে। আমি এর আগে অনেকগুলো স্ট্র্যাটেজি দিছি। ধরেন আমি বলছিলাম তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব, এরপরে দিয়েছিলাম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব, কেউ পাতা দেয় নাই। যাই হোক, আজকেও আমি কয়েকটা প্রস্তাব আর রাজনৈতিক কৌশলের কথা আলাপ করবো। প্রত্যেকটা রাজনৈতিক দল আর প্রফেসর ইউনূস আপনারা ভাইবা দেখবেন আমার প্রস্তাবগুলো সংকট কাটানোর রাস্তা সম্ভবত পাইবে। আসেন আল্লাহর নামে শুরু করা যায়। আমাদের সংকটগুলোকে যদি আমি লিস্টি করি আর কেন এটা সংকট হয়ে উঠলো সে আলাপটা করি, তাহলে এই আলাপটা পূর্ণাঙ্গ হবে। প্রথম সংকট, ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একক রাজনৈতিক মুরব্বীর অনুপস্থিতি। মানে বিএনপি বড় দল, তারেক রহমান পরিপক্ক নেতা, কিন্তু তিনি জাতির রাজনৈতিক মুরব্বী না। প্রফেসর ইউনূস রাজনৈতিক বিষয়টা যেহেতু বুঝেন না, তাই উনি রাজনৈতিক মুরব্বী হয়ে উঠতে পারেন না। আমি রাজনৈতিক মুরব্বী বলতে এমন একজন রাজনৈতিক আইকনের কথা বলতেছি যার ফয়সালা সবাই মাইনে নেবে, যাদের সামনে রেখে সিদ্ধান্ত নিলে সেটা সবাই মাইনে নেবে এবং আস্থা পাবে। এই মুরব্বী হইতে পারেন একজনই বাংলাদেশে, খালেদা জিয়া। এই একজনই আছেন যার ফয়সালা অ্যান্টি ফ্যাসিস্ট সবাই এক ব্যাপারে মাইনে নেবে। কেন? কারণ খালেদা জিয়া হইতেছেন সেই নেতা, একমাত্র নেতা যার নেতৃত্বে সকল অ্যান্টি ফ্যাসিস্ট শক্তি একসময় ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্ব মাইনে নিয়েছিলেন, রাজনীতি করছে। আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি। আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বয়ে আছে ঘটনাটার উল্লেখ। তখন আবুল মনসুর আহমেদ অবিভক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, উনি ইন্ডিয়া গেছেন রাষ্ট্রীয় সফরে। তো নেহরুকে প্রস্তাব দিতেছেন যে কাশ্মীর প্রশ্নে একজন রাজনৈতিক মুরব্বী ফয়সালা পাকিস্তান মাইনে নেবে। তো নেহরু অবাক হইয়া জিগায় কে সেই রাজনৈতিক মুরব্বী যার কাশ্মীর প্রশ্নে ফয়সালা পাকিস্তান মাইনে নেবে। ওনারা প্লেনে করে যাইতেছিলেন কোথায় থেকে যেন কোনখানে। তো আবুল মনসুর আহমেদ নেহরুর দিকে চাইয়া বললেন আপনি মুরব্বী হিসেবে যে ফয়সালা দেবেন সেটা পাকিস্তান মাইনে নেবে। নেহরু তো অবাক। আবুল মনসুর বলতেছেন যে আমাদের আস্থা আছে, আপনি বেইনসাফি করবেন না। এটাই হইতেছে রাজনৈতিক মুরব্বীর ভূমিকা। পরে ওইটা আর কিছু আগাই নাই, কিন্তু যাই হোক রাজনৈতিক মুরব্বী প্রশ্নে আমি এই গল্পটা বললাম। আর 2 নম্বর সংকট হইতেছে রাজনৈতিক দলগুলো আরেকটা রাজনৈতিক দলের সাথে বিরোধিতা কিভাবে করবে, কোন তরিকায়, এটা বুঝতে না পারা। 2টা দলের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকবে, খুবই ন্যাচারাল, সেজন্য তারা 2টা দল, কিন্তু কোন কায়দায় রাজনৈতিক বিরোধিতা করবে সেটা বুঝতে পারতেছে না। বেদিশা কেমনে নিজেদের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অবস্থানকে জনগণের সামনে তুলে ধরবে সেটা বুঝতে পারে না। আমি আজকে কোন রাজনৈতিক দলের সবচেয়ে শক্তিশালী অবস্থানটা কি হতে পারে সেটা আলাপটা আমি আজকে করবো না, পরে কোনো একদিন করা যেতে পারে। আজকে